বিকাশ থেকে যে লোন নেওয়া যায় এটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন। প্রথমে বিকাশের অ্যাপে আসবেন। অ্যাপে আসার পর আপনারা আরও দেখুন যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে লোন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে দেখাবে যে আপনি কত টাকা লোন পাবেন। অনেকেরই আবার লোন দিচ্ছে না, অনেকেরই দিচ্ছে। মূলত যাদের ট্রানজ্যাকশন ভালো অর্থাৎ লেনদেন ভালো তাদেরকে লোন দেয়, আর বিকাশ বাকিদেরকে লোন দেয় না। ঠিক আছে, আমার লেনদেন যেহেতু মোটামুটি হয়, সো আমাকে এখানে তারা 10,000 টাকা দিচ্ছিল, অলরেডি আমি 2,000 টাকা লোন নিয়ে ফেলেছি, এই জন্য এখন 8,000 টাকা বাকি আছে। ওকে, সো এই যে দেখেন আমার 2টা লোন কিন্তু অলরেডি আছে, উপরের দিকে দেখাচ্ছে। আচ্ছা, সো এখন আমি যে কাজটা করব বা আপনারা যে কাজটা করবো, লোন নিন, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কত টাকা লোন নিতে চাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। ওকে, সো আমি এখানে 8,000-এর মধ্যে 8,000-ই নিতে পারি, আবার 1,000-ও নিতে পারি। এরকম আমার যেরকম 8,000 দেখাচ্ছে, অনেকেরই 10,000 দেখাতে পারে, অনেকের 20,000-ও দেখাতে পারে। ওকে, আমি 1,000 সিলেক্ট করছি। করার পর এগিয়ে যাওয়ার পাশে তীর চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। এখন তারা কিন্তু টোটাল প্রসেসিংটা দেখাচ্ছে যে কত টাকা লোন নিচ্ছেন, ব্যাংক প্রসেসিং ফি কত, প্রাপ্ত অ্যামাউন্ট কত, ঠিক আছে। তারপরে হচ্ছে কিস্তি পরিশোধের যে প্ল্যান, ঠিক আছে, কত তারিখে কিস্তি পরিশোধ করতে হবে, কত তারিখে কত টাকা করে, সেটা এখান থেকে তারা টোটালি বলে দিচ্ছে। যেমন আমার 3টা কিস্তিতে পরিশোধ করতে হবে টাকাটা, মার্চের 16, এপ্রিলের 16, মে 16। এই সুনির্দিষ্ট তারিখের টাকাটা আমার বিকাশের অ্যাপে থাকলেই তারা কিন্তু কেটে নিয়ে যাবে, অটোমেটিক কেটে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কিন্তু আমার এই লোনটা পরিশোধ করে ফেলবে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। আপনাদের টাকাটা কিন্তু পরবর্তীতে রাখতে হবে যে তারিখে আপনার কিস্তি আছে, ঠিক আছে। সো এখন যে কাজটা করবো, এগিয়ে যাওয়ার পাশে তীর চিহ্নতে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখাচ্ছে। সো লোনের ব্যাপার যখন থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুব ভালো করে পড়ে নেবেন। ওকে, বিশেষ করে আর্থিক লেনদেন যত জায়গায় থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। তারপর সম্মতি দিনের পাশে তীর চিহ্নতে ক্লিক করে দিবেন। এবারে আপনার পিন নাম্বারটা দিতে বলবে, আপনি পিন নাম্বারটা দিয়ে দিবেন, মানে আপনার বিকাশের পিন নাম্বারটা। ওকে, আমি অলরেডি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন পিন কনফার্ম করে পাশে তীর চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। জাস্ট আগের মতো এই যে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবো, কিছুক্ষণের মধ্যে আমি লোনটা কিন্তু পেয়ে যাব। এই যে দেখেন অলরেডি বলছে তারা যে আপনার লোন সফল হয়েছে, তার মানে আমি বিকাশ থেকে অলরেডি 1,000 টাকা লোন কিন্তু নিয়ে ফেলেছি। এই হচ্ছে মূলত বিষয়। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু বিকাশ থেকে লোন নিতে পারেন। সো অনেকে যারা লোন পাচ্ছেন না তাদেরকে বলবো যে তারা তাদের তথ্য কিছু আপডেট রাখার জন্য প্রথমত হচ্ছে লেনদেন টিকটক মতো করতে হবে, অর্থাৎ আপনার কাউকে টাকা পাঠানো বা রিসিভ করা এই বিষয়গুলো যেন থাকে, ঠিক আছে। তারপরে আরও একটা বিষয় হচ্ছে আপনার বিকাশের যে এই যে লোগোটা রয়েছে, এখানে ক্লিক দিয়ে দেখতে পারবেন যে নমিনির তথ্য, এই নমিনির তথ্যগুলো দিয়ে দিবেন। সো এইগুলো যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে বিকাশ আপনাকে লোনটা দিবে। মূলত যেসব অ্যাকাউন্টে লেনদেন হয় না খুব বেশি, সেসব অ্যাকাউন্টে বিকাশ আসলে লোন দিতে চায় না। আর এটা কাকে কত টাকা দিবে সেটা আসলে বিকাশ নিজ থেকে এটা নির্ধারণ করে দেয়। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলারে পাবেন। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।